নরেন্দ্রপুরে একটা দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তো এখানে যারা উপস্থিত আছে সবাই দীপ্তাংশু মাহাতোর ব্যাচমেট, যার সাথে ঘটনাটা ঘটেছে। তো আই উইটনেস কারা আছে, হাত তোলো একবার সবাই। ঠিক আছে, বল, এক এক করে বল। আমি আর সুশোভনের রুমে সকালবেলা 7:05 এরকম সময় বাচ্চাদের ক্লাসের জন্য আমরা যাচ্ছিলাম। তো বাচ্চাদের ক্লাসের জন্য চা লাগে, চায়ের ফ্লাস্কে আমরা চা নিয়ে যাচ্ছিলাম, গরম চা। সেই চাটা ও বাচ্চার হাতে দীপ্তাংশুর হাতে ছিল। দীপ্তাংশু ওটা তখন না বুঝে কোনো সিরিয়াসলি নেয়নি জিনিসটাকে, তখন ওটাকে খুলে খেতে গেছে, গোটা চাটা খুলে। এবার ওকে বারণ করা হয়েছিল, কিন্তু ওই মোমেন্টে না আমরা কিছু বুঝেছিলাম না ও কিছু বুঝেছিল। আর তখন ও দেখলাম ও জাস্ট চাটা খেলো, আর তারপরে ওর রিয়াকশন হচ্ছে যে ভাই জিভটা পুড়ে গেল রে, এরকম একটা রিয়াকশন। মানে ও নিজেও তখন বুঝতে পারেনি এরকম হচ্ছে। যে তারপর ক্লাসে গিয়ে ও দিব্যাঙ্গের সামনে বসেছিল, ও ক্লাসে গিয়ে কিছু লিখতে পারেনি। মানে যে ছেলেটার নোটস লোকে নিয়ে পড়াশোনা করে, ওর নোটস লোকে নিয়ে ব্যবহার করে, সে ক্লাসে গিয়ে কিছু লিখতে পারেনি। এইরকম অবস্থায় তো এমনি ক্লাসে যদি ওই মোমেন্টে আমিও থাকতাম, আমিও হয়তো ক্লাসে গিয়ে বলতাম না যে আমায় নিয়ে চলতো। ওই মোমেন্টে ওর যা পরিস্থিতি ছিল, এমনি সেটা চাপা ছিল। তো তারপরে ক্লাসের শেষে বেরিয়েই ও আমাদেরকে বলেছে যে তারপর থেকে আদিত্য, আমি, সুশোভন, আমরা সবাই ছিলাম রুমে। তারপরে অনেকক্ষণ ধরে বলা সমদ্বীপের রুমে বসেছিল, সমদ্বীপের রুমে বসেছিল। এবার সমদ্বীপ আমাকে ডাকে, ডেকে আমাকে রুমে ডাকা, দেখেও বসে আছে মুখটা ক্যামেরাটা করে। তারপরে আমি জিজ্ঞেস করলাম কী হলো, তারপরে না আমি দেখাচ্ছি। দীপ বললো, দীপ টর্চটা মারলো গালে, দেখলাম পুরো মুখের উপরটা পুরো লাল হয়ে গেছে। তখন দেখলাম তো অ্যালার্জি হতে হয়েছে। কিন্তু জিপটা দেখার পরে বোঝা গেলো জিপের উপর পুরো ফোসকা পড়ে যায়। তখন দেখে আমরা বুঝতে পারি এটা ভালো রকম সিভিয়ার বার হয়েছে। এটা আমরা হাউস মাস্টারকে জানাই, আমরা জিপকে জানাই। এবার হাউস মাস্টার তখন খাচ্ছে, তখন ওনারা বললেন এখানে যে প্রাইমারি ডাক্তার সায়ক জাতি আছে, ওনার কাছে। ওখানে আমি আর দীপ ওকে নিয়ে যাই, বাচ্চাকে নিয়ে যাই, দীপ্তাংশুকে নিয়ে যাই। নিয়ে গিয়ে ওখানে বলা হয় যে সায়কটা বলে যে কেসটা খুব ক্রিটিক্যাল, একটা এন্ডোস্কোপি করতে হবে, এখানে রাখাই যাবে, এখানে ট্রিটমেন্ট নেই। এক্ষুনি বাইরে নিয়ে গিয়ে হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে এবং গার্জেনকে ফোন করতে হবে। এর খুব ভালো রকমের কেয়ার দরকার। এবার এটা জানানোর পরে দীপ্তাংশু এমনি চাপ খেলে। এটা কি সে ডাক্তার কি হাউস মাস্টারকে জানিয়েছিল নাকি তোরা গিয়ে জানিয়েছিস? এটা ডাক্তার হাউস মাস্টারকে জানাতে আমরা বলি, যেহেতু আমাদের কথা শোনা হয় না। আচ্ছা, বিশ্বাসটুকু নেই। এবার শুনলাম হলো, এবার শুনি আমরা সবার এলাম। তারপরে আমরা এসে আবার সম্মান থেকে বললাম, সম্মান থেকে বাচ্চাকে দেখানো, বাচ্চা কথা বলতে পারছি না, বলার ভয়, যার প্রচুর ভয় পেয়েছে। এবার তার বলার ভয়েসটা পুরো নেমে গেছে। এবার কথা বললাম, সম্মান থেকে বললাম সম্মানটা এই অবস্থায় আপনি যারা গার্জেনকে ফোন করুন, এক্ষুনি গার্জেনকে আসতে বলে দিন। তাতে সম্মান থেকে এমন কোনো রিয়াকশন দিল না, মানে কোনো প্রতিক্রিয়া নেই। এবার উপরে গেলাম, আমি তখন একটু খেতে গেলাম, সেই লাঞ্চটা খেয়ে তো উপরে গেলাম। বাচ্চা দেখে একজন বেডে শুয়ে আছে, দীপ্তাংশু একজনের বেডে শুয়ে আছে। আমি আমাকে আমি উপরে যখন গেলাম দেখে আমাকে ডাকলো, দেখে বললো রক্ত এরপর আমার চোখে জল ছিল এসে দেখে। আমি নিচে সোমনাথ থেকে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বললাম, সোমনাথ দা রক্ত বমি করছে, আপনি এক্ষুনি কিছুটা করুন, এক্ষুনি দরকার। সোমনাথ আমাকে উত্তরে বলছে যে এখন তো অ্যাসেম্বলি চলছে, এখন আমি হেডমাস্টার কাছে গেলে বললে গাল। ঠিক আছে, কিছু করে করতেই হবে, এখন কিছু করার নেই। তারপরে অনেক কিছু বলার পরে সোমনাথদের সাইকেল নিয়ে গেল। সাইকেল নিয়ে গেছে, ফোন করেনি? সাইকেল নিয়ে গেল। আচ্ছা, এবার তারপরে আমি উপরে গিয়ে ওর পাশে বসলাম, এটা বসেছিলাম। তাতে ও শুয়ে বললো, আমার ওটা ঘুমতে, আমি উঠছি, আমি দেখছি কপ ফেলছে, আমি আবার ঘুম ভাঙছে। আমি আদিত্য গোটা ভবনের একটা পিজি খুলে দুটো ভবন মিলিয়ে বেরিয়েছিল, দুটো ভবনের লোক খোঁজার জন্য। তারপরে আমাদের ভবনে কাউকে পাইনি, পাশের ভবনে কাউকে পাইনি। সামনে এগিয়ে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করতে, দারোয়ান বলতে সবাই মিটিং আছে, ওই দিন একজন স্যারের ফেয়ারওয়েল ছিল, তাই জন্য সবাই ওই মিটিংয়ে খাওয়া দাওয়া হচ্ছিল। হ্যাঁ, এবার তারাও খেতে গেছে, তখন তারা পরিস্থিতির গুরুত্ব দেয়নি। গুরুত্ব দেয়নি। কয়েকজন ছেলে ওখানে বলে যে আপনি ফোন করেছেন? না না, ভুলে গেছি এক্ষুনি ফোন করেছি। তারপরে গার্জেনকে ফোন করা 11:30, আমরা গার্জেনের কাছ থেকে জানতে পারি। আমি ঘুমটা তো ভাঙে, তখন দীপ্তাংশুর ঘুমটা ভাঙে। আমি বললাম চানটা করে না, হয়তো স্নান করতে পারবি না, হসপিটালে ভর্তি হতে হবে। স্নান করতে যাই, আমি তখন বেরিয়ে যেতে দেখি বাবা এতে উঠছে, সিঁড়ি দিয়ে উঠছে। এবার বাবাকে বললাম, কাকু এখানে আসুন, এদিকে কাকু এখানে আসুন, এই দীপাংশুর এই বাবাটা গেছে। ওখানে একটু রীতিমতো বাবা একটু রেগে যায়। আমি বললাম এখন ওরা বলবেন না, কারণ সেটা তো খুব নার্ভাস, তো চাপ খেয়ে গেছে। বাবা একটু থতমতো ছিল। এবার তারপরে ওখানে বসেছিল, তারপরে স্নান ফান করে এলো। তখন মোটামুটি ঠিকঠাকই ছিল, খুব একটা অসুবিধা হয়নি। খালি গলা থেকে কফ, হাইলাইটস গলা থেকে খালি কফ উঠছে।
এবার গলায় তো ভালো করে মিউকাস জমেছে, খালি বাটি বাটি মানে বাটি প্রথমে বাটি কফ বাথরুমে করছে, বারবার কফটা ফেলছিল, তারপরে রুমে বালতির মধ্যে করা হয়েছিল, বালতিতে অন্তত এতটা কফ পুরো ভরে গেছে, এত কফ ভরে গেল। তারপরে আমি বালতিতে এতটা প্রায় কফ ভরে গেছে গোটা বালতি। তারপরে আমি গার্জেনকে বোঝালাম, দেখুন এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাওয়া যাবে না, আপনাকে ডাইরেক্ট হসপিটালে বুক করতে হবে। মানে মোটামুটি 3 ঘন্টা সে আনট্রিটেড অবস্থায় পড়েছিল, 4 ঘন্টা আনট্রিটেড অবস্থায় পড়ে। 4 ঘন্টা ওকে আনট্রিটেড রাখা হয়েছে। স্কুলে এতগুলো গাড়ি থাকা সত্ত্বেও ওকে ঠিকঠাক ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়নি। কি ড্রাইভার নেই এই কথা কি বলা হয়েছে? এবার এখানে বললো, এইখানে বলেছে কথাটা। বলেছে মারা গেল যে ওর বাবাকে ফোন করা হয়েছে, প্রথমে নেওয়া যায় না হয়নি, ওটা ভুল করেছে। তারপরে ওর বাবা এসে এখানে সবকিছু স্কুল থেকে রেডি, ওর বাবা যতক্ষণ এসে ততক্ষণ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি স্কুল তরফ থেকে। স্কুল থেকে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা পর্যন্ত করা যায়। স্কুল থেকে একটা বেয়ার মিনিমাম অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা যায়। অ্যাম্বুলেন্স কি গাড়ি আছে স্কুল? ঠিক আছে, আমাদের কাছে গাড়ি আছে। ওর বাবা 1 ঘন্টা বসে ওর বাবা গেছে সেটা গাড়ি করে নিজে। আচ্ছা, স্কুল কোনো ইনিশিয়েটিভ নেয়নি? অ্যাপোলো হসপিটালে ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট করা হলো। এবার নিউটাউন থেকে গাড়ি, নিউটাউনের পার্সোনাল ড্রাইভার ছিল, এবার ওটা গাড়িটা নিয়ে আসে। গাড়িটা নিয়ে আসতে আসতে যেহেতু ওই সায়েন্স সিটি একটা বৃষ্টি পড়ছিল, আস্তে আস্তে মোটামুটি 2টা বেজে, এবার 2টো বাজে 10-5 দিকে তারপর ওখানে ওই কেসটা হয়ে গেছে। ঠিক আছে, একটা ঢুকেছে। মানে মোটামুটি এটা হওয়ার পরেও রাত্রেবেলা আমাদেরকে এসে বলা হচ্ছে জিনিসটা একটা অ্যাক্সিডেন্ট। এটা বলা হয়েছে, কে বলেছে? বলা হয়েছে এটা মানে অথরিটি থেকে এটা আমাদের বলা হয়েছে জিনিসটা একটা কি অ্যাক্সিডেন্ট। হয়েছে বলছে শুক্রবার গার্জেন আসবে, জিজ্ঞেস করেন বি গার্জেনকে। আচ্ছা, এটা বলা হয়েছে। ঠিক আছে, আমাদের বারবার বলা হয়েছে এটা অ্যাক্সিডেন্ট। মানে 4 ঘন্টা আনট্রিটেড অবস্থায়। ওখানে আনট্রিটেড আছে, তাও এটা একটা অ্যাক্সিডেন্ট। কি বলেছে ডাক্তার? কি বলেছে বাঁচানো সম্ভব ছিল? এখানে ডাক্তার, এখানে ডাক্তার বলেছে, অ্যাপোলো ডাক্তার কিন্তু বলেছে। ঠিক সময় এন্ডোস্কোপির জন্য নিয়ে যেত, আচ্ছা। যথেষ্ট সময় ছিল। ঠিক 4 আছে। ঘন্টা কম সময় নয়। ঠিক আছে। 4 ঘন্টা নিয়ে যাওয়া যায়। ঠিক আছে।